সেমাই একবার এইভাবে রান্না করলে যেমন ঝরঝরে হবে তেমনি খেতেও খুব সুস্বাদু হবে। আর বারবার এইভাবেই এই শুকনো ঝরঝরে জর্দা সিমাইটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ আর 10 থেকে 15 মিনিট সময় থাকলেই ঝরঝরে এই সিমাইটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঝরঝরে শুকনো এই জর্দা সিমাইটা বানানোর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে প্রথমেই 2 টেবিল চামচ রান্নার তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে পুরোটাই ঘিয়ে তৈরি করতে পারো, আর যদি তেলে বানাও তাহলে কিন্তু অবশ্যই একটু ঘি দেবে। তেলটা হালকা গরম হলে এর মধ্যে কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ডকে হালকা করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে কিশমিশগুলোকেও কাজু আর আমন্ডের সাথে ভেজে নিয়ে এবার আমরা তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখানে আমি সেমাই নিয়েছি, এগুলো ভাজা সেমাই। এখানে ছোট ছোট 2টো প্যাকেট নিয়েছি। এটা একটা ছোট বাটির মাপ করে 1 বাটি থেকে একটু কম হয়েছে। এখন এই সেমাইগুলোকে তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। ফ্লেমটাকে এখন লো করে দিতে হবে। এই লো ফ্লেমে সিমাইগুলোকে বেশ কয়েকবার তেল আর ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচের মুখ খুলে, 2টো দারুচিনির টুকরো দিলাম আর একটা তেজপাতাকে এইভাবে 2 টুকরো করে ছিঁড়ে দিলাম। এই এলাচ, দারুচিনি আর তেজপাতা 3টেই একসাথে সেমাইয়ের মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার আসে। সব কিছুকে সিমাইয়ের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, এতে সেমাইয়ের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ানো ব্যবহার করেছি। নারকেলটাকে বেশিক্ষণ ভাজিনি, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি যে বাটির মাপে সেমাই মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে সেমাইয়ের সাথে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। ওই একই বাটির মাপে হাফ বাটি জল দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি একটা 10 টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা হাতের কাছে না থাকলে এটা কিন্তু জল দিয়েও বানানো যাবে, অথবা জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও বানানো যাবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। আমরা এখানে যেটুকু জল ব্যবহার করেছি প্রথমে ওইটুকু জলই ব্যবহার করতে হবে। প্রথমে অল্প করেই জল দিতে হবে, আবার যে চিনিটা দিয়েছি চিনিটা গুঁড়ো কিন্তু অনেকটা জল বেরোবে। এই জলের মধ্যে কিন্তু সিমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পরে চেক করে দেখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে 2 থেকে 1 টেবিল চামচ জল পরে দিলে কোনো অসুবিধাই হবে না এই সিমাইটা রান্নার ক্ষেত্রে। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। লো হিটে 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলে একবার এগুলোকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনিটাও গলে গিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে আর সেমাইগুলো আগের থেকে বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন সেমাইটা উল্টে পাল্টে দিয়ে আরেকবার চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু প্রথম থেকে লোতেই রাখতে হবে। 2 মিনিট পরে চাপা খুলে আরেকবার উল্টে দিলাম যাতে পুরো সেমাইটাই সমানভাবে সিদ্ধ হয়। এখন আগে থেকে ভেজে রাখা কাজু, আমন্ড আর কিশমিশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর কিছুটা শেষে গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। এগুলোকে সেমাইয়ের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় চেক করে দেখতে হবে যে সেমাইগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয়, যদি শক্ত থেকে থাকে তাহলে আরও একটু জল দিতে হবে। সেমাইগুলো আরও একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি আরও 2 টেবিল চামচ জল প্যানের গা দিয়ে আস্তে আস্তে ঢেলে দিলাম যাতে জলটা গরম হয়ে সেমাইয়ের মধ্যে পড়ে। জলটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে দিলাম। আবার এটাকে চাপা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই রাখতে হবে আর চাপা দিয়ে বানাতে হবে। এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে বানালে ভিতরে যে স্টিম তৈরি হয় এই স্টিমেই কিন্তু সিমাইগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর সেই সাথে ঝরঝরেও হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকা খুলে সেমাইটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবার চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা এখনও অল্প গরম আছে, এটা আরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আজকের ঝরঝরে শুকনো এই জর্দা সেমাই রান্না যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।